আমাদের জাতীয় মাছ কি কেউ জানেন? বই পড়লে ছোটবেলায় পড়েছিলাম ইলিশ। হ্যাঁ, বাবা প্রচুর পরিমাণে কিনে খাইয়েছিলেন ইলিশ, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যখন আমার ইনকামের সময় হয়ে এসেছে, আমি আমার ছেলে মেয়েদেরকে ইলিশ খাওয়াইতে পারি না। হ্যাঁ, এখন আমার ছেলে মেয়ে যদি জিজ্ঞেস করে বাবা জাতীয় মাছ কি, আমি কি পাঙ্গাস বলবো না তেলাপিয়া বলবো? আপনি দেখেন, যে মাছ আমি নিজে খেতে পারি না, আমার দেশের মানুষ খেতে পারে না, সেই মাছ কিভাবে ইন্ডিয়াতে যায় সেটা প্রশ্ন আপনাদের সাংবাদিক ভাইরা। আপনি দেখেন আমাদের দেশে যে পরিমাণ ইলিশ উৎপাদিত হয়, আমাদের তো প্রয়োজন মেটে না। আমরা তো এখনো 1500 টাকা করে ইলিশ মাছ কিনে খাচ্ছি, 1500-1600 টাকা নিচে দামই যায় না। সেটা কেন অন্য দেশকে আমরা রপ্তানি করতে হবে? আমি তো খেতে পারি না, আমি কিভাবে রপ্তানি করবো? আমার নিজের গায়ে শার্ট নাই, আমি যদি আপনাকে আমারটা খুলে দিয়ে দিই, আমি তো অর্ধদণ্ড হয়ে গেলাম। তা এখন কি আমরা কি পুরো বাঙালি জাতিকে অর্ধদণ্ড হয়ে থাকবো? আমরা এই সরকারকে এনেছি শুধুমাত্র আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, কোন দেশের চামচামি করার জন্য আমরা এই সরকার ক্ষমতা আনিনি। তাকে ইউনুস দেশে আসতে তাকে প্রশ্ন করবো, আপনি কাকে দায়িত্ব দিয়েছেন? এই সমস্ত ক্ষেত্রে কারা দায়িত্ব পায়? তারা কি আমাদের মতামতের কোনো দেয় না? তারা কি আমাদের মতামতের কোনো তোয়াক্কা করে না? আপনি কি এ ব্যাপারে কোনো জরিপ করেছেন? আপনি জানেন মধ্যবিত্ত ফ্যামিলিতে তো ইলিশ মাছ স্বপ্নের ব্যাপার। 1 কেজি গরুর মাংস যেখানে 800 টাকা, 1 কেজি ইলিশের মাংস 1500 টাকা, 1600 টাকা। ভালো মানের যদি আপনি খেতে চান, তাহলে বলেন এই ইলিশ কেন আমাকে ইন্ডিয়াতে রপ্তানি করতে হবে? আর আপনাদের গ্যাদারতে বলি, যে জিনিস আমি নিজে খেতে পারি না, সেই জিনিস অন্যকে দেওয়া মানে এটা গিফট করা, এটা কোনো রপ্তানি না। এটা রপ্তানির নামে ফাজলামি করছে আমাদের সাথে বর্তমানে উপদেষ্টা পরিষদ। তাদেরকে বলতে চাই, আপনারা সতর্ক হয়ে যান, এখনো সময় আছে। আমরা কিন্তু ধরে ধরে ভারতের যারা দালালি করবে তাদের চামড়া তুলে ফেলবো পিঠে। ধন্যবাদ। ডাক্তারকে আইন শৃঙ্খলা বাহিনী নামে উঠিয়ে নিয়ে যায়। পরে ওই ডাক্তারদের আত্মীয় স্বজন পরিবারের লোকজন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর অফিসগুলায় পুলিশের কাছে, র্যাবের কাছে, ডিবি অফিসে দৌড়ায়, কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। একটি সময় পত্রিকায় আসে দিল্লিতে তাজ হোটেলে বোমা হামলার দায়ে ওনাদেরকে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী উঠিয়ে নিয়ে গেছিল। আমাদের দেশটা শেখ হাসিনা একটি ভারতীয় অঙ্গরাজ্যে পরিণত করেছিল, কিন্তু এই 15 বছর ছাত্র জনতা আন্দোলনে এবং হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন করে স্বাধীনতা পেয়েছি। এই মুহূর্তে এই অমিত শাহের বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি এবং ঘৃণা করি, এবং আমরা এই উপদেষ্টা মহোদয়দেরকে জানাইতে চাই এবং দাবি রাখি, আপনি এই বক্তব্যের কৈফিয়ত চান এবং আন্তর্জাতিকভাবে আমাদের দেশের সীমান্তে যে হত্যাগুলি হয়েছে, ফেলানি সহ ঝুলিয়ে রেখেছিল, সেই বক্তব্যটাই উনি আবার পুনরাবৃত্তি করেছে এবং আমরা এর প্রতিবাদ